নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। গুয়াহাটিতে গ্রেফতার ইউএসটিএম এর আচার্য মহবুবুল হককে নিয়ে আসা হলো শ্রীভূমিতে। হাইলাকান্দির বর্ণি ব্রিজে ভূপেন বোরার সভায় কংগ্রেস কর্মীদের তুমুল তাণ্ডব, আহত একাধিক। ভুবন মেলার পুণ্যার্থীদের সুরক্ষায় তৎপর কাছাড় পুলিশ, পাহাড় পরিদর্শনে এসপি। জিরিঘাটে ৮ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, আটক এক। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। পাতারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলে শুক্রবারের উত্তপ্ত ঘটনাকে কেন্দ্র করে গ্রেফতার হলেন ইআরডি ফাউন্ডেশনের অন্যতম স্বত্বাধিকারী তথা ইউএসটিএম এর আচার্য মহবুবুল হক। গতকাল রাতে গুয়াহাটির বাসভবন থেকে তাকে আটক করে পুলিশ। আজ তাকে নিয়ে আসা হয়েছে শ্রীভূমি সদর থানায়। গতকাল বহির্জেলার পরীক্ষার্থীরা পাতারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে আসেন ইউএসটিএম এর আওতায়। উৎকোচ নিয়ে পরীক্ষায় সহায়তা করা টোপ দিয়ে বহির্জেলার পরীক্ষার্থীদের পাতারকান্দিতে নিয়ে আসা হয় বলে অভিযোগ। পাতারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলটি ইউএসটিএম এর আওতায় এবং বহির্জেলা থেকে যেসব পরীক্ষার্থী এসেছিলেন তারাও ইউএসটিএম এর আওতায় পরীক্ষা দিতে এসেছিলেন। টাকা নিয়ে পরীক্ষায় তাদের কোনো ধরনের সাহায্য না করায় গতকাল পাতারকান্দির ওই স্কুলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেন বহির্জেলার পরীক্ষার্থীরা। এই ঘটনাকে কেন্দ্র করে মহবুবুল হককে গ্রেফতার করে পুলিশ। এদিকে পাতারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের ৩ শিক্ষককে আজ গ্রেফতার করেছে পুলিশ। যোৱাকালিৰ ঘটনাটোৰ বিষয়ে আপোনালোকে কিছু পৰিমাণে অৱগত, যিটো চেণ্ট্ৰেল পাব্লিক স্কুল আমাৰ পাথাৰকান্দিত অৱস্থিত। তাত CBSEৰ ফিজিক্স পেপাৰৰ পৰীক্ষাৰ সময়ত পৰীক্ষাৰ পিছত একচুৱেলি এটা উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ল, আইন শৃংখলাজনিত পৰিস্থিতি। তাত কিছুমান 214জন ষ্টুডেণ্ট, তেওঁলোক চেণ্ট্ৰেল পাব্লিক স্কুলতে ষ্টুডেণ্ট হয়, এনৰল্ড। তো তেওঁলোকে ক্লাছ কৰি আছিল ইমান দিনে UST মেঘালয়ত, যিখন অৱস্থিত আমাৰ ইউনিভাৰ্চিটি অফ ছায়েন্স এণ্ড টেকনলজি মেঘালয়। তাত তেওঁলোকে ছুপাৰভিজন যিটো প্ৰজেক্ট তেওঁলোকৰ ইঞ্জিনিয়াৰিং আৰু মেডিকেল এণ্ট্ৰেঞ্চৰ কাৰণে, চ' তেওঁলোকে এই ষ্টুডেণ্ট 214জন ষ্টুডেণ্ট তেওঁলোকে গোটেই মানে থ্ৰু আউট দ্য পিৰিয়ড তেওঁলোকে ক্লাছ কৰি আছিল তাত USTMত, কিন্তু পৰীক্ষা দিব আহিছে ইয়াতে। আৰু তেওঁলোকে লগত কথা পাতি গম পোৱা গ'ল যে তেওঁলোকক প্ৰলোভন দিয়া হৈছিলে যে ইয়াতে তেওঁলোকক চেণ্টাৰটো দি তেওঁলোকক আনফেয়াৰ মিনছেৰে এটলিষ্ট পৰীক্ষাটো যাতে ভালকৈ পাছ কৰি যাব পাৰি, সেনেকুৱা ধৰণৰ প্ৰলোভন দিয়া হৈছিলে। আৰু যেতিয়া তেওঁলোকে যিটো ষ্টুডেণ্টখিনিয়ে কৈছে যে ইয়াৰ যিখিনি লোকেল 41জন ষ্টুডেণ্ট আছিলে CPA চেণ্ট্ৰেল পাব্লিক স্কুলৰ, তেওঁলোকক হেল্পটো কৰিলে মানে আনফেয়াৰ মিনছেৰে, কিন্তু এই 214জন যি আহিছিলে তেওঁলোকক কৰিব নোৱাৰিলে। ত' সেইকাৰণে তেওঁলোকৰ মাজত এটা মানে তেওঁলোকে অলপ বিক্ষোভ প্ৰদৰ্শন কৰিলে। আৰু এই গোটেই ঘটনাক্ৰমটো যেতিয়া আমি ভালকৈ চালি জাৰি চালোঁ, কিছুমান ষ্টুডেণ্টৰ লগত কথা পাতিলোঁ আমি, তাত গম পোৱা গ'ল যে মেচিভ ইৰেগুলাৰিটিজ, এন'মলিজ ইয়াত আছে গোটেই ছিষ্টেমটোত। আৰু যি তেওঁলোকক ইঞ্জিনিয়াৰিং মেডিকেলৰ কোচিং দিয়া হৈ আছে আণ্ডাৰ দ্য এজিছ অফ ভিজন 50, যিটো তেওঁলোকৰ প্ৰজেক্ট, সেই প্ৰজেক্টৰ আণ্ডাৰত। চ' তাতো 2এজনে ষ্টুডেণ্টে কোৱা মতে যে দে হেভ বিন লিউৰ্ড, তেওঁলোকক প্ৰমিছ কৰা হৈছে যে ফাইনেন্সিয়েল কুইড প্ৰ' কো বেচিছত যে তেওঁলোকক মেডিকেল বা ইঞ্জিনিয়াৰিং কলেজত ছিট পোৱাটো মানে সহায় কৰিব। ইউএসটিএম এর আচার্য মহবুবুল হক বড় প্রতারক। দীর্ঘদিন থেকে তিনি অসমে প্রতারণা করে আসছেন শিক্ষার ক্ষেত্রে। আজ সংবাদ মাধ্যমে এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, অসমের বিভিন্ন জেলা থেকে CBSE উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনা পরীক্ষায় 30 নম্বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পাতারকান্দিতে নিয়ে আসা হয়েছিল গতকাল, কিন্তু পরীক্ষার্থীদের ওই নম্বর না দেওয়ায় পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। প্রতারণার পুরো ঘটনা সামনে বেরিয়ে আসে গতকাল। অসমত বহু দিনৰ পৰা মই এটা ডাঙৰ চক্ৰ এটাক লক্ষ্য কৰি আছিলোঁ। সেইটো হ'ল যে মেডিকেল, ইঞ্জিনিয়াৰিং আৰু CBSE পৰীক্ষাৰ আগত ল'ৰা ছোৱালীসকলক চেণ্টাৰ চেঞ্জ কৰাই দিয়া হয় আৰু কিছুমান নিৰ্দিষ্ট স্কুললৈ লৈ যোৱা হয়। গোৱালপাৰা, নগাঁও, কামৰূপ জিলাৰ 247 গৰাকী ষ্টুডেণ্টক
CBSE পৰীক্ষাত 30 নম্বৰকৈ অধিক নম্বৰ দিৱাৰ প্ৰতিশ্ৰুতি দি এখেতসকলক বৰাক উপত্যকাৰ পাথাৰকান্দিলৈ লৈ যোৱা হৈছিলে। পিছত যেতিয়া তাতে সুবিধা নাপালে ল'ৰা ছোৱালীখিনিয়ে হুলস্থুল কৰিলে, লাহে লাহে গোটেই চক্ৰটো পোহৰলৈ আহিছে। আৰু এইটো CBSEতে সীমাবদ্ধ নাথাকে, এইটো মেডিকেল এণ্ট্ৰেন্স পৰীক্ষাটো চলি থকা ডাঙৰ এটা ফ্ৰড এটা আমাৰ সন্মুখলৈ আহিব। মই আগতে কৈ আছোঁ যে এই মানুহজন বহুত ডাঙৰ ফ্ৰড হয়। হিজ হিষ্ট্ৰী ইজ অল এবাউট ফ্ৰডছ। আমাৰ অসমৰ কিছুমান বুদ্ধিজীৱীক তেওঁ নিজৰ অধীনলৈ লৈ আহি এটা মানুহক বিপথে পৰিচালিত কৰাৰ প্ৰচেষ্টা ইমান দিনে চলাই আছিলে। লাহে লাহে কথাবোৰ ধৰাত পৰিব। অসমত যাতে এডুকেশ্যনটোক এখন বজাৰলৈ ৰূপান্তৰ কৰা নহয়, তাৰ বাবে আমি প্ৰচেষ্টা কৰি থাকিম। চক ইউনিভাৰ্চিটিত এটা ডাঙৰ সমস্যা যে মানুহে PhD ডিগ্ৰী লৈ আছে, কাম কৰা মানুহেও, কিন্তু কাম কৰা মানুহজনে ছুটি লোৱা নাই। তাৰমানে কাম আৰু PhD দুটাই কেনেকৈ একেলগে হ'ব পাৰে? গতিকে লাহে লাহে এই গোটেই ইনভেষ্টিগেশ্যনবিলাক খুলিব। এবারের ভুবন মেলায় পুণ্যার্থীদের সুরক্ষার উপর বিশেষ জোর দিয়েছে পুলিশ প্রশাসন। আগামী 25 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ভুবন মেলা, চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। পুণ্যার্থীদের সুরক্ষার জন্য একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে মতিনগরে। মেলার 3 দিন পাহাড়ে কড়া পুলিশ টহলদারি থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাত্তা। পুলিশ সুপার নোমাল মাহাত্তার নেতৃত্বে আজ পুলিশের এক দল ভুবন পাহাড় পরিদর্শন করে নিরাপত্তার দিক খতিয়ে দেখে। এসপি জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে 8 থেকে 9 লক্ষ পুণ্যার্থী আসবেন পূজার্চনা করতে। তাদের সুরক্ষা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে। শিৱৰাত্ৰিৰ উপলক্ষে ইয়াত প্ৰতি বছৰে বহুতো 6-7 লাখ লোক ইয়াত গোট খায় আৰু ইয়াত তেওঁলোকে পূজা অৰ্চনা কৰিবৰ কাৰণে তেওঁলোকে গোট খায় আৰু ভাৰতবৰ্ষৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা লোক আহে। আৰু এই বছৰো 25, 26 আৰু 27 তাৰিখে ইয়াত মহাশিৱৰাত্ৰি উদযাপন কৰা হ'ব। গতিকে সেই উপলক্ষে ভাৰতবৰ্ষৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা বহুতো লোক ইয়াত উপস্থিত হ'ব। প্ৰায় 7 পৰা 8 লাখ লোক ইয়াত উপস্থিত হয়। আৰু এই যি ভক্তপ্ৰাণ ৰাইজ আছে তেওঁলোকৰ নিৰাপত্তাজনিত দিশ চোৱা চিতা কৰিবৰ কাৰণে আমি এটা কেম্প লগাইছোঁ। আৰু ইয়াত আমাৰ লগত হেল্থ বিভাগৰো মানুহ থাকিব, অন্যান্য বিভাগৰো মানুহ থাকিব। আৰু ইয়াত 24 ঘণ্টা যাতে আমি তেওঁলোকক নিৰাপত্তা দিব পাৰোঁ তাৰ কাৰণে আমি চেষ্টা কৰিম। গতিকে আমি আজি ইয়াত উপস্থিত হৈ গোটেই অঞ্চলটো আমি চাইছোঁ। আৰু এইটো আপোনালোকে দেখিছে যে খুব ওখ পাহাৰ, ষ্টিপ এটা পৰ্বত, ইয়াৰ পৰা ওপৰলৈ 10 কিলোমিটাৰ যাব লাগে মন্দিৰলৈকে। গতিকে যাতে ভক্তপ্ৰাণ ৰাইজৰ কোনো ধৰণৰ অসুবিধা নহয়, তেওঁলোকে যি পূজা অৰ্চনা কৰিবৰ কাৰণে তেওঁলোকে ইয়াত একত্ৰিত হ'ব, তেওঁলোকৰ নিৰাপত্তাজনিত দিশ, তেওঁলোকৰ স্বাস্থ্য পাতি এই কথালৈ আমি সকলো ধৰণৰ যাতে ব্যৱস্থা দিব পাৰোঁ তাৰ কাৰণে প্ৰশাসন তৎপৰ হৈ আছে। আৰু আমাৰ ইয়াত আৰক্ষী ফালৰ পৰা এটা বিশেষ কেম্প থাকিব, ওপৰলৈকে আমাৰ মানুহ থাকিব, ফায়াৰ ছাৰ্ভিচৰ মানুহ থাকিব। গতিকে আমি এটা ফুল প্ৰুফ ছিকিউৰিটি মেজাৰ্ছ ভক্তপ্ৰাণ ৰাইজৰ কাৰণে দিবৰ কাৰণে আমি চেষ্টা কৰিছোঁ। আচ্ছা স্যার, প্রতি বছর দেখা যায় ইয়াতে লাখ লাখ ভক্তপ্রাণ রাইজৰ ভিড় হয়, তেনেহলে আৰক্ষী বা CRPF কিমান ফোর্স ইয়াতে মোতায়েন কৰা হ'ব এইবাৰ? আমাৰ 150 পৰা 200 আমাৰ আৰক্ষীৰ লগতে পেৰামিলিটাৰী ফৰ্চেছ, অৰ্ধসামৰিক বাহিনী আমাৰ ইয়াত থাকিব। আৰু 24 ঘণ্টাই তেওঁলোকৰ ভক্তপ্ৰাণ ৰাইজৰ নিৰাপত্তাৰ খাতিৰত আমাৰ যি লোক আছে তেওঁলোকে তৎপৰ হৈ থাকিব। গতিকে আমি এটাই বিষয় চাইছোঁ যে যোৱা বছৰো ইয়াত ভক্তপ্ৰাণ ৰাইজৰ মৃত্যু হৈছে, যাতে এনেকুৱা এটা পৰিস্থিতি ইয়াত সৃষ্টি নহয়। গতিকে আমি তাৰ কাৰণে প্ৰশাসনে ইয়াত সকলো ধৰণৰ ব্যৱস্থা কৰিছোঁ। তেওঁলোক যাতে ওপৰলৈ যেতিয়া যাওঁতে তাত ৰেষ্ট ল'ব পাৰে তাৰ কাৰণে জিলা প্ৰশাসনে ব্যৱস্থা কৰিছে। আৰু স্থানীয় ৰাইজে, ইয়াত যি স্থানীয় ৰাইজ আছে, স্থানীয় ৰাইজে বিশেষভাৱে তেওঁলোকে সহযোগিতা কৰিছে। তেওঁলোকৰ ভলণ্টিয়াৰ্ছ থাকিব, প্ৰায় 500 ভলণ্টিয়াৰ তেওঁলোকৰ থাকিব। আৰু ভলণ্টিয়াৰসকলক আমি ইয়াতে ব্রিফিং করি। হাইলাকান্দির বর্ণি ব্রিজ এলাকায় প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার সভায় তুমুল তাণ্ডবের জেরে সভাস্থল ছেড়ে চলে যেতে বাধ্য হন ভূপেন বরা।
সভায় উপস্থিত মহিলারাও সভাস্থল থেকে পালিয়ে বাঁচেন। ঠেলা ধাক্কায় আহত হয়েছেন অনেকেই। জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্করের বিরুদ্ধে ভূপেন বরার সামনেই উঠে বিভিন্ন স্লোগান, আর এসেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। হুলস্থুলের ব্যাপারে আমি ইতিমধ্যেই অসম প্রদেশ কংগ্রেস কমিটির সঙ্গে আমার যোগাযোগ আছে এবং বরাক উপত্যকার যে 9টি বিধানসভা সমষ্টির যে সভা, আজকের এই বর্ণিবিজ সভা, আমরা অতটুকু ভাবতে পারিনি যে এত মানুষ হবে এবং এত জনসমাগম হবে। আমরা আরও বড় জায়গা দেওয়া দরকার ছিল। তো তারপরেও আমি প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি এবং আমার কর্মকর্তাদেরকে আমি জানিয়েছি যে এখানে মাত্র 5-6 জন কংগ্রেসের যা কমলাকদের পুরকাইছে রিকমেন্ডেশনে, সিদ্দিক আহমদের রিকমেন্ডেশনে যারা দলের পদাধিকারী হয়েছিলেন, সিদ্দিক কমলাক আজকে বিজেপিতে চলে গেছেন, যার জন্য তাদের ইশারায় যেভাবে চক্রান্ত হয়েছে, আমি আশাবাদী আমি প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা মহোদয়ের কাছে বিনম্র অনুরোধ করছি যে আপনি উপযুক্ত ব্যবস্থা নিন। এতে আমি যদি কোনো জড়িত থাকি, আমার উপরে যদি কোনো অভিযোগ থাকে, আমার যদি কোনো দলের প্রতি কোনো খামতি থাকে, আমার উপরে ব্যবস্থা নিন। এবং যারা এই সভা বানচাল করেছে, দলের নীতি আদর্শের প্রতি যারা অবমাননা করেছে, তাদের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস সভাপতি নিজে বলেছেন যে উনি একটা ইনকোয়ারি টিম দিয়ে ব্যবস্থা নেবেন। আমি প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে আমি কৃতজ্ঞ। আগামী দিন আমাদের এই হাইলাকান্দি জেলায় বরাক উপত্যকার মধ্যে 3 জেলার মধ্যে হাইলাকান্দি জেলা কংগ্রেস পঞ্চায়েত নির্বাচন বলুন বিধানসভা নির্বাচন রেকর্ড সংখ্যক ভোট পাবে। এতে আমি আর আমার যে কোনো মানুষ, রাইজ জনগণ কংগ্রেসের সঙ্গে আছে। জনগণ কংগ্রেসের সঙ্গে লোকসভা নির্বাচনে 70,000 ভোট লিড আমরা নিয়েছি এবং আগামী দিন জনগণ কংগ্রেসকে ভোট দেবে, নেতা নির্ভর কংগ্রেস নয়। এবং যারা এই অপচেষ্টা করেছে, বানচাল করেছে, মিটিংয়ের 2-3 দিন আগে যেভাবে চক্রান্ত করেছে, পয়সা বিলি করে সভা বানচাল করেছে, তাদের নাম নিশ্চয়ই প্রদেশ কংগ্রেস ইনকোয়ারি করে যার নাম আসবে তার বিরুদ্ধে নিশ্চয়ই প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা ব্যবস্থা নেবেন বলেছে। জিরিঘাটের লালপানি হাউকিম পুঞ্জি থেকে প্রায় 8 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আজ অভিযানে নেমে 24,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে পুলিশ। আটক করা হয়েছে এক পাচারকারীকে। ধৃত ব্যক্তি মণিপুরের। এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাত্তা। নিচাযুক্ত সামগ্ৰী বা ড্ৰাগছৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে। মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসমখনক সম্পূৰ্ণৰূপে ড্ৰাগছমুক্ত ৰাজ্যৰূপে তেওঁ প্ৰতিষ্ঠা কৰিব বিচাৰিছে। তাৰ কাৰণে আমাৰ এই অভিযান অব্যাহত আছে। আজি এটা বিশেষ সূত্ৰৰ পম খেদি আমাৰ জিৰিঘাট অঞ্চলত, জিৰিঘাট থানাৰ অন্তৰ্গত এই হাউকিম পুঞ্জি অঞ্চলত আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে। আৰু এই অভিযান কালত আমি এজন ব্যক্তি, তেওঁৰ ঘৰ হ'ল টামেংলাং ডিষ্ট্ৰিক্ট মণিপুৰত। তেওঁক যেতিয়া আমি এপ্ৰিহেণ্ড কৰোঁ, এপ্ৰিহেণ্ড কৰাৰ পাছত তেওঁৰ এটা প্লাষ্টিক বেগত, তেওঁৰ সৈতে থকা এটা প্লাষ্টিক বেগত আমি 24,000 ইয়াবা টেবলেট জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু বৰ্তমানলৈকে আমি তেখেতক সোধপোছ কৰি আছোঁ আৰু তেওঁৰ লগত সম্পৰ্কিত থকা যিসকল ব্যক্তি আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে তৎপৰ হৈ আছোঁ। আৰু এই জব্দকৃত যি সামগ্ৰী, নিচাযুক্ত সামগ্ৰী আছে 24,000 ইয়াবা টেবলেট, ইয়াৰ চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য প্ৰায় 7 কোটিৰো অধিক হ'ব। গতিকে বাকী তদন্তকালত কি আহে আৰু তদন্তৰ আওতাত যিসকল লোক আহিব, সকলোৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। এতিয়া প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এইটো অসম মণিপুৰ সীমান্তৱৰ্তী অঞ্চলত এইটো আমাৰ অভিযান চলিছিলে আৰু ইয়াত 2খন ৰাজ্যৰে লোক ইয়াৰ লগত জড়িত হৈ আছে। গতিকে আমি ইয়াৰ কাৰণে আমি মণিপুৰ আৰক্ষীকো আমি তেওঁলোকৰ পৰাও আমি সহায় বিচাৰিম আৰু তাৰ লগত সম্পৰ্কিত থকা যি ব্যক্তিয়ে হওক যে এই যি ভয়াৱহ ড্ৰাগছৰ বিৰুদ্ধে যি অভিযান আছে সেই অব্যাহত থাকিব আৰু ইয়াৰ লগত যি ব্যক্তিয়ে সম্পৰ্কিত হৈ আছে তেওঁলোকক শীঘ্ৰেই কৰায়ত্ব কৰি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। সুপারি এবং কয়লা সিন্ডিকেট সহ রাজ্যের লাগামহীন অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ বিজেপি সরকার। আজ কালাইনে উঠোনে উঠোনে কংগ্রেস কর্মসূচিতে এমনই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। এদিন কাঠিগড়া এবং কালাইন ব্লক কংগ্রেসের উদ্যোগে কালাইনে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। সভায় রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন ভূপেন বরা। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের পৌরোহিত্যে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ অন্যান্যরা। বহুত দিনৰ পৰাই আমি মন কৰি আছিলোঁ যে মেঘালয়ৰ পানীয়ে গুৱাহাটীত যেতিয়া কৃত্ৰিম বানপানী সৃষ্টি কৰে, সেই গোটেই দুখটো চৰকাৰখনে হাত সাৰিবৰ কাৰণে ইউ এছ টিমৰ ওপৰত জাপি দিবলৈ চেষ্টা কৰি আহিছে।
কাৰণ গুৱাহাটী কৃত্ৰিম বানপানী এটা পুৰণা সমস্যা। বিজেপিৰ ভিজন ডকুমেণ্টছত আছিলে যে তেওঁলোকে ক্ষমতা পালে 100 দিনৰ ভিতৰত গুৱাহাটী কৃত্ৰিম বানপানীৰ সমস্যা সমাধান কৰিব। কিন্তু এই সমস্যাটো যেতিয়া সমাধান কৰিব নোৱাৰি যোৱাবাৰ যেতিয়া প্ৰায় এদিন গুৱাহাটীখন যেতিয়া জলবন্দী হৈ আছিলে, তেতিয়া চৰকাৰে প্ৰচাৰ চলালে যে USTMৰ কাৰণে গুৱাহাটীত কৃত্ৰিম বানপানী হয়। আৰু তেতিয়াৰ পৰাই আমি সকলোৱে গম পাওঁ যে USTMক মুখ্যমন্ত্ৰী এটা টাৰ্গেট কৰি আহিছে। কালি কলেজত স্কুলত কিবা গণ্ডগোল হৈছে এইটো মই ভালকৈ নাজানো, মই এতিয়ালৈকে সঠিক খবৰটো পোৱা নাই। স্কুল কলেজত কেতিয়াবা কিবা বেমেজালি বা কিবা গণ্ডগোল হ'ব পাৰে, তেনেকুৱা কথা মই গোটেই বিতংভাৱে নাজানো। কিন্তু এইটো কথা মই বুজি পাওঁ যে হিমন্ত বিশ্ব শৰ্মাই সেই তেতিয়াৰ পৰাই আজি প্ৰায় এবছৰৰ পৰা USTMৰ চেঞ্চেলৰ মেহবুব হক ডাঙৰীয়াক বিভিন্ন প্ৰকাৰে বিপদত পেলাবৰ কাৰণে ষড়যন্ত্ৰ কৰি আহিছে। আনকি তেওঁ সেই স্কুলত বা এই কলেজত বা ইউনিভাৰ্চিটিত পাছ কৰা ল'ৰা ছোৱালী অসমত চাকৰি বাকৰি নিদিওঁ বুলি প্ৰচাৰ চলায় USTMক ধ্বংস কৰিবৰ কাৰণে তেওঁৰ যিটো ষড়যন্ত্ৰ এইটো চবেই গম পায়। গতিকে মুখ্যমন্ত্ৰীগৰাকী এটা আকুৰ গোচ আৰু এটা প্ৰতিশোধ পৰায়ণ যিটো চৰিত্ৰ, মই ভাবোঁ যে তাৰে এইটো প্ৰতিফলন ঘটিছে। বাকী কেছ যিটো আছে এইটো উকিলে চাব, কোৰ্টে চাব। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। বদরপুর জুমবস্তির বাসিন্দা তথা হিউম্যান সায়েন্স ফোরামের সদস্য বরুণ ভট্টাচার্যের অঙ্গীকার অনুযায়ী তার মরদেহ সমঝে দেওয়া হলো শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানাটমি বিভাগে। বরুণ ভট্টাচার্য গত বৃহস্পতিবার রাতে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ফোরামের মাধ্যমে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করে গিয়েছিলেন। মরদেহ মেডিকেল কর্তৃপক্ষের কাছে সমঝে দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্রয়াতের স্ত্রী, দাদা সহ আত্মীয় স্বজন।
ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইন্দ্রাণী ভট্টাচার্য, সুরজিৎ সোম, কমল চক্রবর্তী, কার্তিক চন্দ্র মালাকার, হানিফ মজুমদার এবং সঞ্জীব ভট্টাচার্য। দানপর্ব শেষে মরদেহ অ্যানাটমি বিভাগে সমঝে দেওয়া হয়। আমাদের মধ্যে নেই বরুণ ভট্টাচার্য মহাশয়, উনি বদরপুরের গতকালকে গ্রেইসওয়েল হসপিটালে চিকিৎসারত অবস্থায় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকে ওনার পরিবারবর্গের সাথে আমরা হিউম্যান সায়েন্স ফোরামের পক্ষ থেকে এসে অ্যানাটমি ডিপার্টমেন্টে ওনার মরণোত্তর দেহকে আমরা হস্তান্তর করি এবং এটা চিকিৎসা বিজ্ঞানের কাজের জন্য ব্যবহৃত হবে এবং আমাদের এই আন্দোলন জারি থাকবে। হিউম্যান সায়েন্স ফোরামের পক্ষ থেকে আমরা সবাইকে জানাচ্ছি যে এই আন্দোলনে সবার সহযোগিতার খুব দরকার আছে, কারণ মেডিকেল সায়েন্সে যখনই ওদের চিকিৎসার সময়, ওদের অধ্যয়নের সময় মরণোত্তর দেহের অনেক অভাব হয় এবং সেই অভাবটা আমরা ধীরে ধীরে পূরণ করবার চেষ্টা করে যাচ্ছি। Childhood friend, and we formed one organization, Jino Sanskritik Sanstha. He was the active member. So what is the speciality of Varun Bhattacharya is that Varun Bhattacharya was very much brave and he did not care for anybody. He was always in the protest of any activities of the government. Though he was in other political organization, but I just recollected the memory that at that just I forgot the year when there was a movement in the Navin Chandra College, SFI student movement. Then when he came to know that they had been tortured by the Congress and other police activities, then he just left and he was just moved to the front side. And that is the speciality of the Varun Bhattacharya, that he was really, we have lost so much dynamic and progressive person that you can never feel it, that what we have lost actually. Meanwhile, after that he was in the one medical shop was there, and everybody knows that we have lost our doctor Varun Bhattacharya. বরাকে বাংলা সংস্কৃতির প্রচার এবং প্রসারের লক্ষ্য নিয়ে সাংস্কৃতিক আন্দোলনকে শক্তিশালী করতে 1978 সালে শিলচরে যাত্রা শুরু করেছিল সংগঠন সারস্বত এবং বিভিন্ন বাধা ও বিপত্তিকে উপেক্ষা করে সংগঠন এবার 46তম বর্ষে পাড়ি দিয়েছে। এই উপলক্ষে আগামী 24 ফেব্রুয়ারি স্থানীয় বঙ্গভবনে 3টি মঞ্চ সফল নাটকের জমজমাট সন্ধ্যা অনুষ্ঠিত করার পরিকল্পনা হাতে নিয়েছে সংগঠনটি। শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তারা জানান, 24 ফেব্রুয়ারি সন্ধ্যায় শিলচর বঙ্গভবনে পশ্চিমবঙ্গের শান্তিপুর উড়ানের পরিবেশনায় নাটক হে রাজা ও আধি ভৌতিক সহ সারস্বতের পরিবেশনায় নাটক লড়াই মঞ্চে উপস্থাপন করা হবে। নাট্যসন্ধ্যাকে সফল এবং সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। বার্ষিক উদযাপন উৎসব অ্যাকচুয়ালি এটা ডিসেম্বরে হওয়ার কথা ছিল, তো নানা কারণে আমরা করতে পারিনি, সেজন্য আমরা 2 মাস পিছিয়ে ফেব্রুয়ারি মাসে করতে যাচ্ছি। 1978 সনে এই সংস্থার জন্ম, তারপর থেকে গুটি গুটি পায়ে আমরা 46টি বসন্ত পেরিয়ে এসেছি। আমরা মূলত এটা সাংস্কৃতিক সংস্থা, যদিও আমাদের স্পোর্টস এবং সামাজিক উইংও আছে। আমরা জিএসএ শিলচরের অ্যাফিলিয়েটেড ক্লাব। যাই হোক, আমাদের এবারের অনুষ্ঠান শুধু নাটকের অনুষ্ঠান। আমরা 3টি নাটক দিয়ে আমাদের এবারের নাট্য সন্ধ্যা সাজিয়েছি। নদিয়ার শান্তিপুরের একটি নাট্যদল উড়ান, পশ্চিমবঙ্গের অত্যন্ত খ্যাতনামা নাট্যদল শান্তিপুরের উড়ান, ওরা এখানে আসছে তাদের 2টি মঞ্চ সফল নাটক নিয়ে, হে রাজা এবং আদি ভৌতিক। এই 2টি নাটক ওনারা ক্রমাগত করে চলেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে। প্রায় 50-60 বার ওদের মঞ্চস্থ হয়ে গেছে প্রতিটি নাটক। সেই নাটক নিয়ে ওনারা এখানে আসছেন। সেই সঙ্গে ওনাদের 2টি নাটকের মাঝখানে আমরাও একটি আমাদের মঞ্চস্থ নাটক লড়াই মঞ্চস্থ করব।
সম্প্রতি উধারবন্দ সমষ্টির শিলচর মালুগ্রাম বিবেকানন্দ লেনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 5টি পরিবারকে কাছাড় হিন্দু মিলন মন্দিরের পক্ষ থেকে আজ ভারত সেবাশ্রম সংঘের শ্রদ্ধেয় গুণসিন্ধুজি মহারাজের উপস্থিতিতে তুষক, বালিশ, ব্যাট কভার এবং কম্বল তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্যিক সম্পাদক শ্রী কনাথ পুরকাস্ত মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন কাছাড় হিন্দু মিলন মন্দিরের সম্পাদক শ্রী বেণীমাধব রায়, যুগ্ম সম্পাদক শতদল ভট্টাচার্য, প্রণবানন্দ বিদ্যা মন্দিরের পরিচালন সমিতির সভাপতি শ্রী শশাঙ্ক শেখর ধর, প্রণবানন্দ বিদ্যা মন্দিরের শিক্ষক শ্রী মিহির আচার্য এবং মিঠুন ঘোষ প্রমুখ। উপস্থিত সবাই কাছাড় হিন্দু মিলন মন্দিরের এই মহতি কাজের প্রশংসা করেন। মূলত কাছাড় হিন্দু মিলন মন্দিরের সৌজন্যে আজকে গত পরশুদিন এখানে বড় একটা অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে প্রায় 5টি পরিবার প্রায় নিঃস্ব হয়েছে। তো গতকাল আমি এখানে এসেছিলাম, আসার পর তাদেরকে জিজ্ঞেস করার পর তারা বললেন যে তাদের ঘুমানোর জন্য তাদের তুষক, বালিশ এইসবের দরকার রয়েছে। তো আমি সঙ্গে সঙ্গে কাছাড় হিন্দু মিলন মন্দিরের যারা কর্মকর্তা যারা রয়েছেন, বিশেষ করে শতদল ভট্টাচার্য, ওনার সাথে যোগাযোগ করে ওনাকে আমি অনুরোধ করলাম যে তাদেরকে কিছু দেওয়া যায় কিনা। তো আজকের দিনে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি জানাই যে তারা আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে আজকে তারা কাছাড় হিন্দু মিলন মন্দিরের পক্ষ থেকে তারা তাদের হাতে তুষক, বালিশ, বেডশিট এবং সঙ্গে সঙ্গে ব্ল্যাঙ্কেট, এই কটা জিনিস তাদের হাতে যারা ক্ষতিগ্রস্ত যারা হয়েছে অগ্নিকাণ্ডে তাদের হাতে আজকে তুলে দিয়েছেন। তো আগামীতে তাদের আরও বিভিন্ন সমস্যা রয়েছে, অনেকের ডকুমেন্ট নেই, ডকুমেন্ট সব জ্বলে গেছে। তো সেই সব ব্যাপারেও আমাদের তরফ থেকে আমরা প্রচেষ্টা অব্যাহত রাখবো, যাতে আগামী দিনে তাদের এই ডকুমেন্ট যেগুলো সেটা কিভাবে বের করা যায় এবং সেটার সঙ্গে সঙ্গে তাদের আরও যেসব অসুবিধা রয়েছে সেটা কিভাবে নিরসন করা যায়। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো রাতাবাড়িতে। গতকাল সন্ধ্যায় রাতাবাড়ি বাজারে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট বুদ্ধিজীবী প্রাঞ্জল দেব। সভায় পৌরোহিত্য করেন সাংবাদিক আব্দুল খালেক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুল অধ্যক্ষ আব্দুল হাসিব, মৌলানা জামিল আহমেদ, রাতাবাড়ি জিপির প্রাক্তন সভাপতি নুরুল ইসলাম প্রমুখ। আজকে এই যে বিভাজনের যে রাজনীতি আরম্ভ হয়েছে, আমরা তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এই যে ভারতবর্ষের যে কৃষ্টি সংস্কৃতি যে পরম্পরা রয়েছে, নানা ভাষা, নানা মতো, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান, এই মূল মন্ত্রই ছিল ভারতবর্ষের মধ্যে যে বিভিন্ন জাতি জনগোষ্ঠীকে যদি দিয়ে চলতে হয় তাহলে আমাদের এক জায়গায় আমাদের এখানে এক হতে হবে, ইউনিটি ইন ডাইভার্সিটি। এই মূল মন্ত্র থেকেই আজকে ভারতবর্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। আজকে ভারতের জনগণকে বিভিন্ন ধরনের ভাষার নামে, রাষ্ট্রের নামে, সম্প্রদায়ের নামে মানুষদেরকে বিভাজিত করা হয়েছে। তো আমরা এই দিনগুলা স্মরণের মাধ্যমেই আমাদের সংস্কৃতিকে আমরা ফিরিয়ে আনতে হবে, আমাদের পরম্পরা ঐতিহ্যকে আমরা বাঁচিয়ে রাখতে হবে। সমাজের এক শ্রেণীর মানুষ যারা আছেন তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যে সমাজকে কিভাবে একটা ভ্রাতৃত্ব বন্ধনের মধ্যে রাখা যায়, সমাজের সকল সম্প্রদায়ের মানুষ কিভাবে একসাথে বাস করতে পারে, এক জায়গাতে থাকতে পারে, তার জন্য অহরহ প্রয়াস করছে। সেই সব মানুষদেরকে সাহায্য এবং সমর্থনের উদ্দেশ্যেই আমরা এই ধরনের এই অনুষ্ঠানগুলোতে আমরা আয়োজন করতে যাচ্ছি এবং বিশেষ করে যারা আত্মবলিদান দিয়েছিলেন আমরা তাদেরকে স্মরণ করার জন্যই আজকের এই অনুষ্ঠান। তো যাই হোক, আমরা আগামী দিনে আমাদের শুধু আজকে এই 21 ফেব্রুয়ারি উদযাপনের মাধ্যমেই আমাদের এই কার্য সীমিত থাকবে না। ধারাবাহিকতা বজায় রেখে এবারও শিলচরে আয়োজিত হচ্ছে বরাক প্রিমিয়ার লিগ টি20 টুর্নামেন্ট। আজ এক সাংবাদিক সম্মেলনে আয়োজক শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাবের কর্মকর্তারা টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন। তারা জানান আগামী 26 ফেব্রুয়ারি থেকে শিলচর ডিএসএ ময়দানে টুর্নামেন্ট শুরু হবে। ফাইনাল ম্যাচ 6 মার্চ। আমরা ধন্যবাদ দিতে চাই বুন মিনারেল ওয়াটার কোম্পানিকে, যিনি স্বত্বাধিকারী এখানে আছেন শ্রী মেহবুব আলম। ওদের প্রচেষ্টায় আমরা এই টুর্নামেন্টটি করতে পারছি। আর পাশাপাশি আমাদের অ্যাসোসিয়েট স্পন্সর অমৃত সিমেন্টের তরফ থেকে এসছেন শ্রী তপন রায় মহাশয়, ওনাকেও আমরা ধন্যবাদ দিতে চাই। তাছাড়া আমাদের আরও অন্যান্য স্পন্সররা যারা আছেন, ওএনজিসি, বরাক ওয়্যার হাউস, তাছাড়া অনেক কো স্পন্সররা আছেন, সবাইকে আমরা
ধন্যবাদ দিতে চাই, কারণ আমরা ওদের সহযোগিতা ছাড়া এত বড় টুর্নামেন্ট অর্গানাইজ করা একটু অসুবিধা হয়ে যায়। তো এই বছর আমাদের প্রাইজ মানি যেটা আমরা করেছি 1.5 লক্ষ টাকা চ্যাম্পিয়ন প্রাইজ রেখেছি, তার সাথে একটি সুন্দর ট্রফি থাকবে। রানার্স আপে 75,000 উইথ ট্রফি, ম্যান অফ দ্য সিরিজ ক্যাশ প্রাইজ 5,000 উইথ ট্রফি। আমরা যতগুলো ইন্ডিভিজুয়াল প্রাইজ দেব আমাদের প্রয়াত যারা ক্রিকেটাররা ছিলেন, দিকপাল ক্রিকেটাররা ছিলেন, ওদেরকে স্মরণ করেই আমরা এই বছর এই ট্রফিগুলো এবং ক্যাশ প্রাইজ দিয়ে যাব। সোনাবাড়িঘাট কোনা গ্রামে নয়া মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মৌলানা মাবরুর আহমেদ বরভুইয়া। উপস্থিত ছিলেন মৌলানা সাব্বির হোসেন চৌধুরী, মৌলানা মনসুর আহমেদ খান, মৌলানা হাজি মুক্তিসার বরভুইয়া সহ অন্যান্যরা। আজকে এই জায়গায় যে মসজিদ একটা ইয়ান হয়েছে, ইমদাদুর রহমান সাহেবে সুদূর করিমগঞ্জ থেকে আইয়া ওই জায়গার মধ্যে মসজিদ বানাইতে আল্লাহ সকলরে সকল জিনিসের সুযোগ দে না। আল্লাহর বন্দায় করিমগঞ্জের মানুষে আইয়া শিলচর আইয়া সোনারীঘাট মসজিদ বানাইতে তার নসিব বহুত বালা আমি মনে করি। বিশেষ করিয়া তাই যে মসজিদ বানাইছন ইনো আরও যারা বক্তা কইসন মাত্রে যে মসজিদ বানাইলে আল্লাহ তার লাগি জন্নতর মধ্যে একটা ঘর বানায়। আর আপনারা সবর কাছে আমার ওই অনুরোধ হলো, তোমার এই বন্দায় ইয়া মসজিদ ওইখানে লাগে মসজিদ বানাইছেন, ওখানে আল্লাহর ইয়াদগারিটা জারি থাকতো, মানুষের দিলের মধ্যে আল্লাহর খোফ ডর নমাজ এবাদতর যোগ শোক পয়দা হইতো, নমাজ পড়িতা। আর তাই ন কিতাব বা সৎকার জারিয়া হিসাবে সারা পর্যন্ত সারা জীবন এটার যোগ হইবা। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলার সংবাদ আরও একবার। গুয়াহাটিতে গ্রেফতার ইউএসটিএম এর আচার্য মাহবুবুল হককে নিয়ে আসা হলো শ্রীভূমিতে। হাইলাকান্দির বর্ণি ব্রিজে ভূপেন বোরার সভায় কংগ্রেস কর্মীদের তুমুল তাণ্ডব, আহত একাধিক। ভুবন মেলার পুণ্যার্থীদের সুরক্ষায় তৎপর কাছাড় পুলিশ, পাহাড় পরিদর্শনে এসপি। জিরিঘাটে 8 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, আটক 1। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।